কোনো এক সময় একটি জঙ্গলে একটি গাধা এবং একটি হরিণ ছিল খুব বন্ধু। তারা সারাটা দিন একসাথে ঘুরে বেড়াতো এবং একসাথে ঘাস খেত। এমনই একদিন তারা যখন একসাথে একটি জমিতে ঘাস খাচ্ছে, তখন গাধাটি বলল, বন্ধু বন্ধু, এই মাঠের ঘাসগুলি কত নরম, হলুদ হলুদ ঘাসগুলি খেতে কি মজা, কত নরম ঘাস। আরে বন্ধু, এই ঘাসগুলি নরম তো ঠিক আছে, কিন্তু এগুলি তো সবুজ সবুজ ঘাস, হলুদ ঘাস নয় তো। আর কচি সবুজ ঘাস তো সাধারণত সবুজই হয়। আরে বন্ধু, তুমি কি রঙই চেনো না? আমি বলছি যখন হলুদ, এই ঘাসগুলি হলুদ। আর ঘাস কখনো সবুজ হয় নাকি? ঘাসের রঙই হলুদ। আরে বন্ধু, তুমি মিছেই তর্ক করছো, কারণ ঘাসের রং সবুজই হয়, আর ঘাস যখন শুকিয়ে যায় তখন সেই ঘাসের রং হলুদ হয়ে যায়। আরে বন্ধু, তুমি আমার থেকে কি বেশি জানো? আমি বলছি না ঘাসগুলি হলুদ রঙের, তুমি কি রং চেনো না? আগে না বন্ধু, তুমি ঠিক বলছো না, কারণ ঘাসের রং সবুজই হয়। এইভাবে তর্ক বিতর্ক চলতে থাকলো। দুজনে যখন খুব ঝগড়াঝাটি আরম্ভ করলো, তখন তারা ঠিক করলো যে এর একটা বিচার হওয়া প্রয়োজন। তারা তখন গেল জঙ্গলের রাজা বাঘের কাছে। বাঘের কাছে গিয়ে তারা সমস্ত ঘটনা খুলে পড়ল এবং সেখানে উপস্থিত ছিল মন্ত্রী শিয়াল। সমস্ত ঘটনা শুনে বাঘ বলল, হ্যালো, এর বিচার করতে গেলে আমাকে সেই স্থানে যেতে হবে, তবেই আমি এর সঠিক বিচার করতে পারবো। এরপরে হরিণ এবং গাধা তাদেরকে নিয়ে চলল সেই ক্ষেতে যেইখানে তারা ঘাস খাচ্ছিল। বলুন তো রাজামশাই, আমার কথা কি ভুল? ঘাসের রং তো হলুদই, বলুন। গাধার কথা শুনে শিয়াল বলল, আগে না গাধা ভাই, হরিণ ঠিক বলছে, ঘাসের রং সবুজ। মন্ত্রী শিয়ালের এই কথা শুনে হরিণ তো খুবই আনন্দ পেল, কারণ সে জয়ী হয়েছে। এরপরে বাঘ বলে উঠল, হ্যালো, হরিণ জয়ী হলেও ওকে 3 মাসের জন্য জেলে বাস করতে হবে। বাঘের এই কথা শুনে হরিণ তো খুব ভয় পেয়ে গেল। তখন হরিণ বলে উঠল, বাঘ মামা, আমি তো জয়ী, তাহলে আমাকে কেন আবার জেলে বাস করতে হবে? হ্যালো, তুমি জয়ী হয়েছ ঠিকই, কিন্তু তুমি যে বোকা গাধার সাথে তর্ক করেছো, সেই জন্যই তোমাকে 3 মাসের জন্য জেলে বাস করতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বোকাদের সাথে কখনো তর্কে জড়োতে নেই। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।